ছোটবেলায় ভাবতাম বড় হলে হয়তো জীবনটা অনেক সুন্দর হবে, নিজের টাকা থাকবে, নিজের সিদ্ধান্ত থাকবে, কেউ কিছু বলবে না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝলাম জীবন শুধু বয়স বাড়ার নাম নয়, জীবন মানেই দায়িত্বের বোঝা। একটা বয়স ছিল যখন কান্না করতাম বাড়ির সবাই জিজ্ঞেস করতো কি হয়েছে, আর এখন হাসি মুখে থাকলেও কেউ বুঝতে পারে না ভিতরের কষ্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে ঘুমটা না অনেক সকাল সকাল ভেঙে গিয়েছিল, তখন ঘড়িতে বাজে 5:30। তারপর আর আমি ঘুমাই। দেখবে ঘুম যদি একবার ভেঙে যায় পরে কিন্তু আর ঘুম আসে না, সেরকমই ঘুম একবার ভেঙে যাওয়ার পর আমার আর ঘুম আসেনি, তাই আমি আর ঘুমাইনি। তাই ভাবলাম পাপা যখন এখনো ঘুমাচ্ছে, তাই সকালে যে সমস্ত কাজ আছে সেগুলো কমপ্লিট করিনি ও ওঠার আগেই, তাই বাসি সমস্ত কাজবাজ করে স্নান করে চলে এসেছি। এরপর যাব পুজো দিতে, তারপর ব্রেকফাস্ট তৈরি করতে, তারপরে তো দুপুর রান্না আছে। জানো, ছোটবেলায় ভাবতাম বড় হলে হয়তো জীবনটা অনেক সুন্দর হবে, নিজের টাকা থাকবে, নিজের সিদ্ধান্ত থাকবে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জীবন মানে বয়স বাড়ার নাম নয়, জীবন মানে দায়িত্বের একটা বোঝ। আগে ছিলাম মা বাবার দায়িত্বের উপর, এখন হয়েছি স্বামীর দায়িত্বের উপর। আর বাড়ির বউদের উপরে তো দায়িত্ব থাকেই। এই দেখো না, শ্বশুর শাশুড়ি, পরিবার বলো, সংসারের বলো, সমস্ত দায়িত্ব এখন আমার উপর। ইন্দ্র বাড়িতে আসে সারা সপ্তাহ পর, ওই একদিন শনি রোববার থাকে, তখন আর ওকে কি বল। সারা সপ্তাহ পর যখন একটা দিন ও বাড়িতে আসি, তখন মনে হয় না আলাদা করে ওকে কোনো দায়িত্ব দিতে। তখন মনে হয় যে ও একটু কিভাবে রেস্টে থাকবে, কিভাবে একটু ভালো থাকবে, সেই চিন্তাই আমি করি। তো এই কারণে আমি আর ওকে সেরকমভাবে আর কিছুই বলি না। তো যাই হোক, এদিকে আমি দেখো ফ্রেশ হয়ে গেছি, এখন আমি যাব পুজো দিতে। পুজো দেওয়ার পর ব্রেকফাস্টটা তৈরি করব। আর আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু আলুর পরোটা করব। অনেক দিন হয়ে গেছে আলুর পরোটা করা হয় না। আর কি বলতো, সকালে সেরকমভাবে টাইম পাই না, কারণ পাপাকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে অনেকটাই দেরি হয়ে যায়, তখন আর মনে হয় না আলাদা করে নিজেদের জন্য কোনো টিফিন করি। এরপরের ভিডিও ব্রেকফাস্টের কোনো ক্লিপই নেওয়া হয়নি, কারণ ভিডিও করতে গিয়ে দেখছি আমার ফোনের স্টোরেজ পুরো ফুল, তাই আগের কিছু ভিডিও ডিলিট করে এখনের ভিডিও ক্লিপগুলো নিচ্ছি। এখন চলে এসেছি দুপুরে রান্না করতে, আর আজকে দুপুরে করব সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি, ডাল আর উচ্ছে ভাজা। তাই সেই মতনই পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছিলাম, আর এখন সোয়াবিনগুলোকে ভেজে এবার আলুগুলোকে লাল করে ভেজে মশলাটা কষিয়ে তরকারিটা করব। আজকে সোয়াবিন আলু পটলের তরকারিটা নিরামিষভাবেই করব। আগে না কখনোই সোয়াবিন আলু পটল একসঙ্গে কখনো তরকারি করে খাইনি। একবার একটা আশ্রমে গিয়ে প্রসাদে খেয়েছিলাম, বেশ ভালোই লাগছে। তারপর থেকে সোয়াবিন আলু পটল দিয়ে তরকারিটা যতবার করেছি না কেন, ততবার আমাদের বাড়ির সবাই বেশ ভালোই খেয়েছে, তাই ভালো